আমার কথা শুনে তো সন্দেহ হতে পারে, কথা শুনে নয়, আমাকে দেখে তো সন্দেহ হতে পারে। সেরকম অর্জুনেরও হয়েছে। আমি যখন এখানে বসছি, শোন, আমি যখন এখানে বসছি একই রকম ভাবে বসছি না, তখন আমার রূপ, তখন আমার কথাবার্তা সম্পূর্ণ আলাদা। আবার যখন আমি নর্মাল থাকছি তখন আমি তো বুঝতেই পারবি না কি এই লোকটা তত্ত্বজ্ঞানী। সেই জন্য 24 ঘন্টা আমি তোদের গুরু নয়। আমার কাছে যদি 24 ঘন্টা তোরা থাকিস তো তোকে গুরু বলে মনেই হবে না। খেলছে, বেড়াইছে, ঘুরছে নাকি, এই ছোট ছেলের সঙ্গে ডাঙ্গুরি খেলছে। হ্যাঁ, সেই জন্য দেখার মধ্য দিয়ে তোরা আমাকে দেখিস না, বোঝার মধ্য দিয়ে হবে, দেখা সঠিক হবে। আমাকে যদি তুই দেখিস তো তোর সন্দেহ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিভাবে আমি দেখছি গুরুকে? ওঝা দিয়ে। ওঝা দিয়ে যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু গুরুই বটে। আর যদি দেখা দিয়ে আমি দেখতে যাই তো ওর মতন ভণ্ড আর কেউ নাই। সেই জন্য দেখার মধ্যে আমাকে দেখে নির্ণয় করিস না, আমাকে শুধু বোঝার মধ্য দিয়ে নির্ণয় কর কি হলো, কে বলে তত্ত্বগতভাবে। যদি আমাকে দেখিস তো এখন একরকম, পরক্ষণে আরেক রকম, তরক্ষণে আরেক রকম নাকি। আর আমাকে, আমার কাছে বহু রকমের লোক আসে, সবাই তো তত্ত্ব করতে আসে না নাকি, কেউ কিছু কেউ কিছু কেউ কিছু নাকি। আর তাদেরকে আমি সেই রকম ভাবেই তাদের সমস্যার সমাধান করি। কেন করি না? আমার নিজের কোনো সমস্যা নাই, তাই করতে পারি। কথা বুঝতে পারছিস তো? এই বিষয়ে তোর অনেক সন্দেহ চলে আসতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সবসময় গুরুকে দেখবি বোঝার মধ্যে দিয়ে, ওর পথগুলো দেখবি যে কি বোঝাতে চাইছে আমার। আর তা নাহলে গুরু ভণ্ড হয়ে যাবে, এ বিশ্বাস তো থাকবে না। আর একটা কথাও বলি, গুরু ভণ্ড হতে পারে, গুরু পাখণ্ডী হতে পারে। কথা তোর কি যায়? তোর কি আধ্যাত্মিক জীবনের উন্নতি হয়নি? তোকে কি ভগবানের কাছে প্রার্থনায় বসায়নি? ও কি খেছে, কি করছো দেখিস না? যদি দেখিস ওর কাছে থেকে আমার জীবনের আধ্যাত্মিকতার উন্নতি হয়েছে, ধ্যানে বসার রুচি জন্মেছে, হ্যাঁ, ভগবানের কাছে বসে প্রার্থনা করার জন্মেছে, হ্যাঁ, তো জানবি ও পাখণ্ডী নয়, ও গুরুই বলে। চোখে যদি দেখিস তাকে সারা পাখণ্ডী লাগবে, যে যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। সেই জন্য গুরুকে দেখার ভেতরে দেখতে যাই না, যদি দেখার ভেতরে দেখতে যাস তো ও ভণ্ড। বিশ্বাস তোরা কর আর না কর, আমি সারা সংশয় ছিন্ন করছি। আমাকে বিশ্বাস তোরা কর আর নাই কর, আমাকে পরমাত্মা রূপে মানতে পার আর নাই পার, আমার কথা যদি শুনতে থাকিস তো শুনতে শুনতে একদিন তোর কিন্তু ঘটনা ঘটে যাবে। বুঝতে পারলি কে ভণ্ড কে ছিল, এখন বুঝতে পারবি না, এখন শুধু শুনে যা। আর যদি বুঝতে নাও পেরেছিস, হ্যাঁ, এই বাবার কথা শোনার পর যদি কাউরে মাথায় খুবড়িতে না ঢুকেছে, এটাও তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু এখান থেকে আর বেরিয়ে যেতে পারবি না। না বুঝলেও তো বেরোতে পারবি না, তোকে টানবে এখানে। এই হচ্ছে জ্ঞানীর মহিমা, কেউ বেরোতে পারবে না। যে আগবার এসেছে এখানে, বুঝলি, ওর ভেতরে দাগ কেটেছে, ও কাটবি, মাঝে মাঝে মনে পড়বি, কিছু হলেই সারা মনে পড়ে যাবে। এরা হলো পাক্কা জ্ঞানী। তো খুব সম্ভবত তোরা যখন এসে পৌঁছেছিস, আমি তোদিকে ভগবানকে দেখি, আর এটাও দেখি কি তোরা স্বর্গের দেবতা ছিল, তোরাই দেবী, তোরাই দেবতা, মোক্ষের জন্য এখানে চলে এসেছিস। আর এই তত্ত্বজ্ঞান ছাড়া মোক্ষ হবে না। কারণ স্বর্গতেও বহু চক্র, বারবার দেবতারা ছুটে ছুটে ইয়ার কাছে যেতে, ব্রহ্মার কাছে, বহু বাঁচাও অসুরের দুর্গতি চলো। এই জন্য ওদিকেও আরো ভোগ ভালো লাগছে না।
যারা সৎসঙ্গে পৌঁছেছে এরকম যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয়ে যায়, আমার গুরুদেব যখন আমাদেরকে সন্ন্যাস দিচ্ছে, ব্রহ্মচারী দিচ্ছে, তখন সবকিছু যজ্ঞে রাত্রে প্রেস মন্ত্র দিয়ে গঙ্গার জলে দাঁড় করিয়ে সবাইকে এ করে যখন করে দিল, তারপরে মাত্র সব উলঙ্গ ওইখানে গঙ্গার ভিতর রাত দুটো, একটা কৌপিন মাত্র সাত। তখন বলল, আমাকে কোনোদিন কেউ প্রণাম করবি না, আমি তোদিকে আজ প্রণাম করছি, তোরা সাক্ষাৎ হবে। আর আজ থেকে যেদিকে এই নয়ন যাবে সেই দিকেই চলে যাবে। এই সংসারে আর কেউ বাধা করতে পারবে না। সব হাঁটতে লেগে গেল। তারপরেই বলছে তিষ্ঠতি তিষ্ঠতি তিষ্ঠ, দাঁড়া 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 দাঁড়া। সেখানে কাউকে কাউকে বললো তুই আশ্রমে আমার কাছেই থাক, কাউকে কাউকে বললে তুই কিছুদিন আধার বুঝে দিচ্ছে, পরিব্রাজক হয়ে যা। অল্প শোন এগুলা। তা গুরুর নজরে কি শিষ্য কি বলে? সাক্ষাৎ ভগবান। এই জন্য বলছি তোরা দেবতা হয়ে এসেছিস, তাহলে এখানে তুই আসছিস, ওইখানে পুঁজি জল করে চলে যেতি, যার মাথা ঠকতিস টাকা দাও টাকা দাও। তোর সুখ টাকাতে লেগে আছে। সারা সংসারের সুখ কথা বল, ব্রহ্মানন্দে আছে না টাকাতে আছে? বিষয়ানন্দে। টাকাই ধর্ম, বর্তমান যুগ টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই পরমম পদ। টাকা বিনা হে মনুষ্য, টাকা বিনা না রহে গৃহস্থ। হা টাকা হা টাকা হা টাকা। দেবতা হয়ে এসছে, বল আমাকে এসেছিস তোরা, সাক্ষাৎ দেবতা হয়ে এসেছে। কোন ভাগ্যবান ভাগ্যবতী ও বোঝা যাবে কে স্বর্গ থেকে এসেছে, আর কেউ কেউ দেবী হয়ে এসেছে, এখানে এসেছে। শোন, একটা সত্য কথা বলি, এর সৃষ্টিটা তোদের জন্য হয়নি। এর সৃষ্টিটা অসুরদের জন্য হয়েছে, পশুদের জন্য হয়েছে, ভোগীদের জন্য হয়েছে, তোদের জন্য হয়। তোদের জন্য সৃষ্টি হয়েছে শুধু ভগবান, আর কিছু নাই। একদম এমন এক পাল্লায় পড়েছিস না, তোরা রেহাই নাই। বয়স হতে দে। এ সৃষ্টি ভগবান তোদের জন্য করেনি, অসুরের জন্য করেছে। ওরা ওই মাথা ঠকছে, টাকা দাও করছে, যা চাইছে না, যেটা চাইছে ও মূর্খ জানে না ওটা স্বয়ংই দুঃখী। তুই যা বলে যা চাইছিস সে বস্তুটা সুখী নয়, সে স্বয়ং কি দুঃখী। রকি চাইছো জীবন চলে যাবে। শোন, বুদ্ধিতে চাই জ্ঞান, আর হৃদয়ে চাই গুরু ভক্তি। বুদ্ধিতে চাই জ্ঞান, আর হৃদয়ে চাই কি বল? গুরু ভক্তি। আর সংসারে চাই ওই রকম ছেড়ে পালিয়ে যাওয়া না, অনিত্যতা বোধ। সারা জগৎ সুখী নয়, জগৎ স্বয়ংই দুঃখী। সৃষ্টি কি যে কি করেছে ভগবান তুই জানিস না। সৃষ্টি সৃষ্টি স্বয়ং নিজেই দুঃখী। সেই জন্য ভগবান অর্জুনকে চিত্তাগ্নি করেছিল, সাবধান করেছিল যে অর্জুন তুই যেন ভুল করে আমাকে কিছু চাস না, তুই নির্গুণ তত্ত্বের শুধু ভাবনা কর। আরে বার করছে কেন চাইতে বারণ করছে? যা তুই চাইছিস সে নিজে দুঃখী, সে বস্তুর দুঃখীও তোকে কি করে সুখ দেবে? অনেক তো বস্তু বুঝতে পারছিস না। হ্যাঁ মা, আর শোন, এটা কেউ ছাড়াইতেও পারবি না। এই জন্য প্রার্থনা তোদিকে দিয়েছি আমি। প্রার্থনার মন্ত্র গুলা দেখবি, ওই মন্ত্রতে এইগুলো মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এইসব কামনা বাসনা ভগবানের চরণে অর্পণ পূর্বক, তবু আমি নিজে থেকে ছাড়াইতে পারি। আমি সব তোমার চরণে অর্পণ। এ সংসারী সুখ,
এইটুকু যদি বুঝতে পেরেছিস, আমি বলবো ভগবান থেকে শুধু তাহলে সংসারে কি করবো বাবা, শুধু ভক্ত।